আজকে আমাদের কাছে বাঙালিদের কাছে একটা আবেগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেই দিনে সূচনা হচ্ছে রজত জয়ন্তী বর্ষে। আমাদের ভালো লাগে যখন আমরা উৎসবে মাতি। যেদিন শুরু হয়েছিল এক পা দুপা করে, সেদিন পুজোটা খুব ছোট ছিল। একটা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে পুজোটা শুরু হয়। সে পুজোর একটা ইতিহাস অজিতদা ব্যাখ্যা করবেন। আমি সকাল থেকে 7:30 থেকে সন্তান সঙ্গের একটা কর্মসূচি ছিল, নববর্ষে র্যালি যেটাকে বলা হয় প্রভাত ফেরি, সেটা দিয়ে শুরু করেছি। দুপুরবেলা একটুখানি রেস্ট পেয়েছি, আবার ত্রিবেণীতে আমি চলে গেছি আমার কর্মসূচিতে করতে করতে আসছি। আমি শুধু এটুকু বলবো যে আমার 2 বছর আগে এই পাড়ার পুজোয় এসে দেখেছিলাম যে এখানে একটা মঞ্চ করা দরকার আছে, কারণ প্রচুর খরচ যারা প্যান্ডেল করেন এবং যারা পুজো দেন বা পুজোর আচারগুলো পালন করেন, সেই মা বোনেরা খুব ছোট্ট পরিসরের মধ্যে খুব কষ্ট হচ্ছিল। আমি পুজো সম্ভবত অষ্টমী ছিল 3 বছর আগে, যখন আমি দেখেছিলাম তখনই পরিকল্পনা করেছিলাম যে রায়দের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এই মঞ্চটা করব। সামাজিকভাবে আমাদের সে সংস্কৃতি হারিয়ে গেছে, ছোটখাটো অনুষ্ঠান হয় না পাড়ায়। এখন এই মঞ্চটা হওয়ার সুবাদে শুধু যে উৎসব হয় না, দুর্গা উৎসব হয় না, সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে, ছেলেদের কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো আস্তে আস্তে চালু হয়েছে। এবং আমি অরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে দিয়ে আমি আমাদের বসন্ত উৎসবটাও করি আপনাদের সহযোগিতায়। আমি চাই যে আমার এই এলাকার প্রতিনিধি মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং 25 বছরের পুজোটা অনেক বড় ব্যাপার। অনেকের একটা পরিবারের, প্রতিটা পরিবারের একটু অংশগ্রহণ করতেই হবে। তার কারণ এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। চ্যালেঞ্জটা কি না, 25 বছর এমনভাবে পুজোটা হবে যেন মানুষ মনে রাখে যে আমরা 25 বছরে এইভাবে পুজোটা করেছিলাম। আমাদের রায়গলি সবুজ সঙ্গে দুর্গা উৎসব পুজো কমিটিটা আমরা এভাবে করেছি। আগামী 50 বছর বা 40 বছর পর যখন আবার 40 বছর আসবে, তখন মানুষ মনে করবে যে 25 বছর আগে যারা পুজোটা শুরু করেছিল তারা 25 বছর পালন করেছে, আমরা 40 বছর আরো ভালোভাবে পালন করব। তো সেই জন্যই সকলে একটু অংশীদারিত্ব থাকার দরকার। সব পরিবারের একটু অসুবিধা হবে, কারণ এখানে সেই ধরনের তো টানলাপ কারখানা বন্ধ, আশেপাশের কারখানাগুলো বন্ধ। এখন থেকে একটু সঞ্চয়ের মাধ্যমে যদি আপনারা 25 বছরটা উজ্জ্বল করে রাখতে পারেন, তাহলে সকল পরিবারকে একটু কষ্ট করতে হবে। আমি তো আমার যথারীতি যা যা করার নিশ্চয়ই করব। তার কারণ পুজোটা খুব নিষ্ঠার সঙ্গে হয়। অনেক বারোয়ারি দুর্গা পুজো করে, অন্যান্য পুজো করে, কিন্তু নিষ্ঠার সঙ্গে যে আচারটা, সেই আচারটা সব বারোয়ারি বা সব কমিটি সেভাবে করে না। সেটা 25 বছর ধরে টানা যে আচার, শুধু প্রতিমা নয়, আনন্দ অনুষ্ঠান, এগুলো করে মানুষের মনে দাগ কেটেছে। যারা যারা বাইরে আছেন, এই এলাকার প্রবাসী হয়ে আছে বিভিন্ন কাজের সূত্রে, তাদেরও ফোনের মাধ্যমে যোগাযোগ করুন এবং তাদেরও বলুন, আবেদন করুন যে তোমাকে এবার দুর্গা পুজোয় বিশেষভাবে তোমার এবং তোমার পরিবারকে অংশগ্রহণ করতে হবে। সকলের প্রচেষ্টা, মিলিত প্রচেষ্টা একটা সুন্দর উৎসব মানুষের মনে দাগ কাটুক। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, যেভাবে অর্থ আসবে সেভাবে পরিকল্পনা করবে কমিটি। তা আমার সম্পূর্ণ সহযোগিতা, সাহায্য থাকবে। এইটুকু বলে আমার আজকের বিশেষ দিনে শুভ নববর্ষের সকলকে শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।